নমস্কার, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও রেসিপি নিয়ে এসেছি কচু শাকের। এই রেসিপিটা নিয়ে একটা গল্প আছে, আমি বলি, আপনাদের কেমন লাগবে আমি জানি না। মা যখন প্রথম কচু শাক রান্না করে আমাকে বলে, কচু শাক খাবি আয়। আমি বলি না, আমি খাবো না, আমার গলা চুলকোয়। মা বলছে না, কিছুই হবে না, আয়। আমি বলছি না, আমি খাবো না। মা তো নাছাড়বান্ধা, আমাকে খাওয়াবি। আর আমার এমনিতেই কচু শাক দেখলে গলা চুলকোয়। মা খুব করে বলার পর আমি তখন কচু শাকটা খেলাম। খাওয়ার পর গলা আর চুলকোয়নি। মা বলছে সবসময় ভাবলেই গলা চুলকোচ্ছে, তাহলেই গলা চুলকোবে। খেয়ে তো দেখলাম খুব ভালো হয়েছে, তাই মায়ের মতন আজকে রান্না করার চেষ্টা করলাম। জানি না আপনারা কেমনভাবে করেন, মা যেভাবে রান্না করে সেইভাবেই আমি রান্না করেছি। এইভাবে কচু শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে দুবার ভালো করে কচু শাকটা ধুয়ে নেব। হ্যাঁ, গল্পটা বলতে বলতে থেমে গেলাম। কচু শাক খেয়ে তারপর তো আমার খুবই ভালো লাগলো। মাকে বললাম, মা তুমি কি দিয়ে রান্না করেছো? মা তখন আমাকে সবটাই বলল, এমন এমন করে রান্না করলে ভালো হয়। আমি বলছি, তুমি কি এমন দিলে যে গলা চুলকোলো না? মা বলল, কচু শাকে অল্প একটু তেঁতুল দিলে, বেশি দিলে হবে না, অল্প একটু দিতে হবে, যাতে না গলা ধরে। আমি সেই মতোই আজকে তেঁতুল দিয়ে এই কচু শাকটা রান্না করছি। তবে এই কচু শাকটা নিরামিষ হবে, দুধ দিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রেসার কুকারের মধ্যে কচু শাকগুলো আমি ভরে নিলাম। গ্যাস জ্বালিয়ে কচু শাকটা দিয়ে দিলাম একটা তেঁতুল। গ্যাসটা জ্বালিয়ে যখন ভেতর থেকে কচু শাকটা ফুটতে আরম্ভ করলো, খুন্তি করে ভেতরের দিকে একটু চেপে দিলাম। তারপর আমি ঢাকাটা দিয়ে দিলাম। এখানে কিছু মশলা করে নেব, গোটা জিরে, রাঁধুনি আর আদা। এখন আমি কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওর সাথে ছোলা আর বাদামটাও দিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধ করা তেঁতুলটাও আমি তুলে নিলাম। এখানে একটা বাটিতে অল্প করে জল নিয়েছি, 2 চামচ আমল দুধ দিয়ে বেশ করে ঘেঁটে নিলাম। এই দুধটা দিয়েই কচু শাক বানাবো মায়ের মতন। কচু শাকটা এইভাবে বানালে সত্যিই খেতে খুব ভালো হয়। এখন আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল, শুকনো লঙ্কা, রাঁধুনি আর তেজপাতা। এই লঙ্কাটাই দেবো, আর আমি কোনো লঙ্কা দেবো না। এখানে আমার কচু শাক সিদ্ধ করে রাখাটা এখন আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। এখানে ভালো করে ভেজেও নিতে হবে। ভাজতে ভাজতে কচু শাকগুলো আপনি ঘেঁটে যাবে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে রাঁধুনি বাটা, আদা আর গোটা জিরে একসাথে বাটা। এইভাবে মশলাটা দিয়ে ভালো করে কচু শাকটা আমি ভেজে নিচ্ছি। এখন কচু শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে, এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে অনেকটাই জল শুকিয়ে এসেছে। এখন অল্প করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই ধনেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমি সেদ্ধ করার সময় কুকারে কোনো নুন দেইনি, এখন আমি নুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিতে হবে। আর যে তেঁতুলটা দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা অল্প জলে একটু ঘেঁটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আবার বলতে পারেন যে তেঁতুল দিয়ে দুধ দেওয়া হয় তাহলে তো কেটে যেতে পারে। না, তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তারপর এই দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে খানিকটা নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম মিষ্টি দিয়ে দেবেন। আমার তো একটু মিষ্টি বেশিই ভালো লাগে, তাই আমি বেশি করেই একটু মিষ্টিটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিলাম অল্প গরম মশলা, বেশি দিলে হবে না, অল্প একটু দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। আপনারা কেমনভাবে কচু শাক রান্না করেন অবশ্যই জানাবেন। তবে মায়ের এই রেসিপিটা আমি বানাই, খুব সুন্দর টেস্ট হয়, আর আমার কচু শাক খেতেও ভালো লাগে।